আজকে আমি ধারাবাহিকভাবে দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এবং সে যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ায় দান করে। এবং কাফের শব্দটির সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কাফের শব্দটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে অস্বীকারী। কাফের অস্বীকারী। তো মূলত এই নামটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী। শুধু পবিত্র কোরআন না, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ বা হিদায়াতের জন্য 104টি গ্রন্থ প্রেরণ করেছেন। 100টি সহিফা ছোট, 4টি হলো বড়। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন, এই 4টি বড় এবং 100টি হলো ছোট। তো সকল গ্রন্থ, ওই গ্রন্থ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর ওই গ্রন্থগুলো যারা মানে না, অস্বীকার করে, মূলত তাদের নাম হলো কাফের। আর কাফের শব্দ হলো অস্বীকারী, অস্বীকার। এখন সেটা যে ধর্মের মানুষই হোক না কেন, অস্বীকার করলে তাদের নাম দিয়েছেন এখানে কাফের। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 7 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা রাব্বি লাতুবআতুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলেন যে কাফেররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলুন অবশ্যই হবে। আল্লাহ রসুলকে বলেছেন, বলুন অবশ্যই হবে, আমার পালনকর্তার কসম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেছেন, হে নবী আপনি বলুন আমার পালনকর্তার কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে, অথবা তোমাদেরকে অবহিত করা হবে হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। তাহলে কাফের তারাই যারা বলে যে পুনরুত্থিত হওয়া লাগবে না এবং পুরো আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে নাম দেওয়া হয়েছে এখানে কাফের। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর পবিত্র কোরআনের সূরা তাগাবুনের 7 নম্বর আয়াত অবতীর্ণ করে বলেছেন যে হে নবী আপনি বলুন আপনার পালনকর্তার কসম, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে এবং তোমাদেরকে আল্লাহর কাছে কি দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। প্রশ্ন যা করবে সেগুলোর উত্তর দিতে হবে এবং আল্লাহর সম্মুখীন হতে হবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। যারা সন্দেহ করে তাদেরকেই বলা হয়েছে কাফের, বা তারা অস্বীকার করে তাদেরকে বলা হয়েছে কাফের, অন্য কিছুই না এখানে। তো এরপরে দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়ার কিছুই নয়। এ প্রসঙ্গে সূরা আনামে 32 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ বলেন, আর পার্থিব জীবন তো খেল তামাশা ব্যতীত কিছুই নয়, আর মুত্তাকিদের জন্য পরকালের বাসস্থানাই উত্তম। তোমরা কি ভেবে দেখো না? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে আমাদেরকে বলছেন যে পরকালের যে বাসস্থান, এটা কেবলমাত্র মুত্তাকিদের জন্য।
তোমরা কি ভেবে দেখো না, বা তারা কি ভেবে দেখে না যে বাসস্থান মুত্তাকিদের জন্য? এটা ভেবে দেখার জন্য এই আয়াতটা অবতীর্ণ করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। পরের আয়াতে বলা হয়েছে, আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এ প্রসঙ্গে সূরা কাসাসে ৮৩ নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকালের ঘর তো আমি সেসব লোকের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে দেখব যারা জমিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতেও চায় না, আর পরিণামে চূড়ান্ত কল্যাণ কেবল মুত্তাকি লোকদের জন্যই। সূরা কাসাস আয়াত নম্বর ৮৩। এই আয়াতের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যারা পার্থিব জীবনে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চায় না, যা কিছু করতে চায় কেবলমাত্র সেটা জীবিকা নির্বাহ করার জন্য এবং আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের শ্রেষ্ঠত্ব হব এরকম চিন্তা যারা করে না, তাদের জন্য আল্লাহ পরিণামের পরকালের চূড়ান্ত ফায়সালা অর্থাৎ জান্নাত নির্ধারিত করেছেন। এই বিষয়টি সূরা কিসাসের ৮৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছে। সর্বশেষ যে আয়াত, সে আয়াতে বলা হয়েছে যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়ায় দান করে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজলাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এখানে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কেউ পরকালের ফসল চায় তার ফসল আমি বৃদ্ধি করি, আর যে লোক দুনিয়ার ফসল পেতে চায় তাকে দুনিয়া হতে দান করি, কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য থাকবে না। পূর্বের আয়াতের ধারাবাহিকভাবে আয়াতেও এখানে স্পষ্ট বলা হয়েছে যে যে ব্যক্তি শ্রেষ্ঠত্ব চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন, তবে পরকাল তার জন্য কিছুই থাকবে না। আর যে ব্যক্তি কিছু চায় পৃথিবীতে জীবিকা নির্বাহ করার জন্য এবং আল্লাহর সন্তুষ্ট করার জন্য, তাহলে একমাত্র তাদের জন্য ইহকালে কল্যাণ আসবে, পরকালেও তারা যাজা পাবে। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার ব্যক্তিত্ব, আমার শ্রেষ্ঠত্ব আমি দেখাতে চাই, অন্য কোনো চিন্তা যদি না থাকে, অন্য চিন্তা না থাকে, আল্লাহর প্রতি যদি মানে ভালোবাসা না থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি না হয়, তাহলে সেই মানে দুনিয়া পাবে, পরকাল তার জন্য কিছুই থাকবে না। তো এই জন্য আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, জীবিকা নির্বাহ করার জন্য বা আমার উত্তরসূরিদের জন্য কিছু করা লাগবে, এটা স্বাভাবিক, এটাতে কিছু না। কিন্তু আমার চিন্তা থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর দয়া ও করুণা পাওয়ার জন্য প্রতিটি কাজ আমার জন্য আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে এরকমভাবে প্রতিটি কাজ, যে কাজ করলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, সেই সমস্ত কাজ রসুলের তরিকা অনুযায়ী যেন আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।